আসলাম বিবাহিত স্বামী বড় জল্লাদ আসলাম, স্বামী কিন্তু বিধর্মী আসলাম, কুফরি আকিদার আসলাম। স্বামী কিন্তু মহিলারে বিবাহ করছেন জীবনে, মহিলা ভালো কাজ করতে সময় হর জিনিস হর গাটো হর সময় খালি বিসমিল্লাহ কইতা, স্বামীর মনের মধ্যে খালি বড় খারাপ লাগে। এই মহিলার আদত আসলো খাইতেও বিসমিল্লাহ, কোনো জিনিস ব্যবহার করতে বিসমিল্লাহ, রান্দিতেও বিসমিল্লাহ, তৈতেও বিসমিল্লাহ, সব জিনিসও খালি বিসমিল্লাহ কইতা। আর স্বামী এই নাসলা বিধর্মী, বিলকুল ই আল্লাহ দারিত না, তান শুনিয়া খালি বুড়া লাগে। বুড়া লাগবে না বলছে ই বেটিকে খালি বিসমিল্লাহ কয়। শুনতে শুনতে একদিন কইল আইজ বিসমিল্লাহ দেখতাম কেমন গুণ, পরীক্ষা করলিতাম আর আইজ তানোর কয়টা খেসিম। এক সুযোগ বার করছে বেটায় মারার। একদিন পয়সার তলিয়া নিয়ে দিয়া হইল, গো বিবি আমার পয়সার তলিটা রাখো। রাখতে সময় তখন স্বামী দেখছেন যে স্বামী লাগে জল্লাদ, জল্লাদ স্বামী হল কিছু আসন আমাদের দেশে মহিলাদের উপর নির্যাতন করেন, মহিলাদের রেওয়াদিক মারামারি করেন। বেটিয়ে তৈয়া গেছে গিয়ে ঘরের বাইরে কাজ কামো, আর বেটা পয়সার তলিও গুনিয়া ফিসে নিয়ে ঘরের কুয়াত ছাড়ি দিছে নিয়া হইছে দেখতাম আজ বিসমিল্লাহর গুণ। কিছু সময় যাওয়ার পরে আসিয়া কইল, গো বিবি আমার পয়সার তলিটা তুমি দাও চাই। এখন তো পয়সার তলি তো কুয়াত নাই, ইনু তো নাই। বেটিয়ে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হয়েছে জাগাত তৈসলে হাত দিছে, পয়সার তলি পাইলাইছে আর স্বামীরা তো দিলাইছে। সুবহানাল্লাহ। বেটা অবাক হয়ে গেছে। কিতাব লেখা দেখলাম পয়সার তলি ইনু কিলাইল উড়িয়াইছে বলে না। আল্লাহ জিব্রাইল ফেরেশতারে সঙ্গে সঙ্গে পাঠাইলা, কইলা জিব্রাইল তুমি যাও চাই, আমার বিসমিল্লাহর অমান্য হইব, কোরআনের অমান্য হইব, অসম্মানী হইব। তুমি জলদি যাও, কোরআনের অসম্মান হইতে দিতাম নাই, আর আমার বান্দিরে আমি শর্মিন্দা করতাম নাই। আমার এই বান্দিয়া বিসমিল্লাহর উপরে বড় আমল করছ। তুমি যাও পয়সার তলিটা কুয়ার তাকে তুলিয়া যে জায়গাত আসতো ওই জায়গাত রাখি দাও। বেটায় যেমনে দেখছে দেখি অবাক হয়ে গেছে, কইল গো বিবি পয়সার তলি গু কিলা তুমি পাইলাই? বলে আমি তো জানি না, যেন তো ইসলাম বিসমিল্লাহ কইয়া পাইছি। ও যেমনে সে দেখছে দেখিয়া ও দিন তাকিয়া তওবা করিয়া কইছে, গো বিবি আমি আর ইতা ভুল কাম করতাম নাই, আমি আজ তাকি বিসমিল্লাহর উপর আমল করতাম, কোরআনের উপর আমল করতাম। আমার তুমি পুরা মুসলমান বানাও, আমি মুসলমান হইতাম চাই। আর বিসমিল্লাহর যেমনে গুণ দেখছে দেখিয়া বিধর্মী ব্যক্তি কি করছে, ইসলাম ধর্মরে গ্রহণ করে লাইছে। সুবহানাল্লাহ। এ ভাইসো গরর বিবিরে মারিও না, সবর করো, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমার তো ছেলে নাই, ও কোন মেয়ে বিবাহ দিবার, কোন বালা বালা জামাই হইবাই, ইটা ফুয়ার বদলা জবাব দিবাই না না বলছে। এখন জামাই হলে দামান দলে শ্বশুর শাশুড়ি হলা চাই না চাই। আর কিবা তো মেয়ে পাইছো না, ইলা ছেলে বিবাহ দিবা, এখান থেকে এমন ছেলের বউ আনবাই ফুড়িটা কি আরো বেশি আদর করবো, করবই না না, নিজের মেয়ের থেকে আরো বেশি আদর করবো। ও শুক্রিয়া দেখো না, শুক্রিয়া করলে কিচ্ছু হইতো না, খালি খালি অসুবিধা দেখা। হতার প্রসঙ্গে একটা ঘটনা নিয়ে বুঝাইলাম আপনার সামনে। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া মুসিবত মানুষের জীবনের মধ্যে আয়, মুসিবত পড়ার লগে লগে বেমার পড়ছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া আমরা দেশের মানুষ প্রথমে খালি দৌড়াই, খালি ডাক্তারের কাছে যাইতা, ঠিক আছে হাত ভাঙ্গি গেছে যাও ডাক্তারের কাছে, বেমার হয়েছে ডাক্তারের কাছে যাইতা। কিন্তু যাইতে সময় ফয়লক গড় থাকি বারইতে আল্লাহর ওয়াস্তে আল্লাহর কালাম কুরআন শরীফে প্রথমে মানিলা, বলে আল্লাহ আমি আজকে অপারেশনে যাইয়ার বা রোগটা ধরা পড়ের না, আমি ডাক্তারের কাছে যাইয়ার আল্লাহ আমি কুরআন গানতে একবার আমার বাড়িতে খতম করাইম, মেসা বগলা নিয়ে বা নিজে কর্ম আল্লাহর কালামত আশ্রয় দাও, কালামরে বিশ্বাস করো, কালাম তিলাওয়াত করো, আল্লাহ দেখবা আপনার কঠিন সমস্যার সমাধান দিবা, আসান হয়ে যাইব, সব জিনিসের একটা সমাধান হইয়া যাইবা। কোরআনের আশ্রয় লয়, কোরআন ও শিফা, কোরআন মুসিবত দূর করে, কোরআনে মানুষের অসুবিধারে দূর করে, কোরআনে রিজেক আল্লাহ বাড়াইয়া দেন, কোরআন তিলাওয়াত রিজেক বাড়ে, শান্তি আসে, বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল হয়। এর জন্য পয়লা মানিল কোরআন, কোরআন তিলাওয়াত শুরু করি দেও। মুসিবত আইছে কিবা তো ওখান খতম মানো, আল্লাহর ওয়াস্তে সৎকা করো, হাদিয়া বেজো, তারপরে ডাক্তারের কাছে যাও।
মেসাবর কাছে যাও, এক সুরা পাইবা, সমাধান পাইবা, আল্লাহ এক বালা লাইল পৌঁছাইবা। আমরা এটা আসলেন ডাক্তারও 50,000 খরচিয়া বাদে মেসাবরে 1,000 টাকা 9 টাকার খতম পড়ি দিই, কিবা 50,000 খুয়াইয়া আইসি বলা না, তাদের কোনো সমাধান হন না। ও ভাইয়ার খতম না, ফয়লা আল্লাহর রাস্তাত কিছু জলদি দেও, ফয়লা আল্লাহ রাস্তাত কোরআন দে তুমি মান্যত করো, ওখান তিলাবত করবে বলি এখন ইরাদা করো, দেখবে আল্লাহ আপনারে আসান করে দিব, কঠিন কঠিন সমস্যায় আল্লাহ দূর করে দিব। যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দেখা কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আমরা পড়িতাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহর ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, আউযু বিল্লাহর একটা ফজিলত বয়ান করছেন বলে 1 নম্বর হইল গিয়া আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বলে আমি শুনছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কোন মানুষের যদি গুচ্ছার অংশ যদি বেশি বাড়ি যায় তাহলে আউযু বিল্লাহ বেশি করিয়া পড়ক, তার গুচ্ছা কমে যাইব, ঠান্ডা হয়ে যাব। বলে আউযু বিল্লাহ পড়লে গুচ্ছা কমবো কেন? বলে গুচ্ছা উঠায় শয়তানে চাইব বড় কাম ঘটনা ঘটাইতো বাদে হে আসিত আর আমি কান্দিতাম। মায়ের করায় রানি মাঝে মধ্যে দরবার করায়, এটা শয়তানে অস্বস্তি করায়। ও আর কোনো সব কিছু প্রত্যেক মানুষের একটা গুছা আছে, এটা কন্ট্রোলে রাখতার লগে লগে আউযু বিল্লাহ পড়িবা, শয়তানের অস্বস্তি কইলে দূর হয়ে যাব, আপনি কন্ট্রোলে আইবা, আপনি নিয়ন্ত্রণে আই যাবা। এর লাগে আউযু বিল্লাহ পড়ার চেষ্টা করুন। 2 নম্বরে থাকছে গিয়া আউযু বিল্লাহর ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফজিলত বয়ান করছেন, হয়তো কোনো মানুষের দিল যদি বেশিরভাগ ওয়াসওয়াস যদি থাকে তাহলে সে আউযু বিল্লাহ পড়, ওয়াসওয়াস দূর হয়ে যাইব। 3 নম্বরে আউযু বিল্লাহর ফজিলত বয়ান করছেন, কোনো বালা কাম আরম্ভ করতে সময় তুমি আউযু বিল্লাহ পয়লা পড়ো, পরে বিসমিল্লাহ পড়ো। আউযু বিল্লাহ পড়লে শয়তান আইয়া মাঝখানে ঢুকতে পারতো না, শয়তান তাকি বাঁচি গেলায়। আর বিসমিল্লাহ বরকতান হিসাবে পড়িলে আল্লাহ বরকত দিলাইব। ই খামো হক সুবহানাল্লাহ। বালা খাও, গরুর খাম আরম্ভ করছো, কুদাল লইছো, খামো লাগছো, যে কোনো বালা খাম আরম্ভ করতে সময় বিসমিল্লাহ পড়লে বরকত হয়, আর আউযু বিল্লাহ পড়লে শয়তান দূরে থাকে। সুবহান। বিসমিল্লাহির রহমানির রহিম হইতে গিয়ে 19টা হরফ আছে। 19টা হরফ দিয়া তাফসিরে ইবনে কাসিরের মধ্যে মুরাদ লইছেন, অর্থ লইছেন 19টা হরফ দিয়ে 19 জন ফেরেশতা হল জাহান্নামের মধ্যে আসন মানুষকে কঠিন শাস্তি দেবার লাগিয়া। ওরে আল্লাহর বান্দাগান, কোন মানুষে যদি বিসমিল্লাহর খতম যদি নিয়মিতভাবে যদি পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া 786 বার পড়লে বিসমিল্লাহর খতম আদায় হয়ে যায়। তাফসিরে আনছয় বিসমিল্লাহর খতম কেউ যদি দাইম করি পড়ে দুজখর 19 জন ফেরেশতার তাকি হে বাঁচি যাইব। 1 আর 2 নম্বরে আনছর কোনো মকসুদ লইয়া যদি পড়ে, আল্লাহ আমার ও মকসুদ কান্তা পুরা করি দো, ও আশা কান্তা পুরা করি দো। মা বোন ওগুলো পড়ক্কা বড় খতম পড়িতে পারডা না, কোরআন খতম পাড্ডা না, খতমে হাজেগানো লম্বা পাড্ডা না, বিসমিল্লাহর খতম পড়িল 786 বার পড়তি, উঠতে আধা ঘন্টা আর নিচে 25 মিনিট সময় লাগে। বিসমিল্লাহর খতম পড়িবা ইনশাল্লাহ আল্লাহ দেখবা ফায়দা দিব, মাত্র 25 মিনিট বা উর্দে 1 ঘন্টা সময় লাগবে। ও বিসমিল্লাহর খতম 786 বার পড়িতা তসবিহাত লই নিবা, বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ওভাবে পড়িবা। বিসমিল্লাহর খতম আদায় করলে আপনার মকসুদও পুরা হয়, দুজখর কঠিন ফেরেশতার থেকে আল্লাহ কিতা কোন নাজাত দেয়। যাই হোক, বিশেষ করিয়া বিসমিল্লাহর একটা ফজিলত আনি আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, কালিউবি একটা কিতাব আছে, আদবের কিতাব, দর্শর কিতাব। ও কিতাবের মধ্যে একটা হাকাত বর্ণনা করছেন। আল্লাহর এক বান্দি আসলা, বিবাহিত স্বামী বড় জল্লাদ আসলাম, স্বামী কিন্তু বিধর্মী আসলাম, কুফরি আকীদার আসলাম। স্বামী কিন্তু মহিলারে বিবাহ করছেন, জীবনে মহিলা ভালো কাজ করতে সময় হর জিনিস হর গাটো হর সময় খালি বিসমিল্লাহ কইতা, স্বামীর মনের মধ্যে খালি বড় খারাপ লাগে। এই মহিলার আদত আসলো
খাইতেও বিসমিল্লাহ, কোনো জিনিস ব্যবহার করতে বিসমিল্লাহ, রান্দিতেও বিসমিল্লাহ, তৈতেও বিসমিল্লাহ, সব জিনিসও খালি বিসমিল্লাহ কইতা। আর স্বামী এই নাসলা বিধর্মী, বিলকুল ই আল্লাহ দারিত না, তান শুনিয়া খালি বুড়া লাগে, বুড়া লাগবে না বলছে ই বেটিকে খালি বিসমিল্লাহ কয়। শুনতে শুনতে একদিন কইল আইজ বিসমিল্লাহ দেখতাম কেমন গুণ, পরীক্ষা করলিতাম আর আইজ তানোর কয়টা খেসিম। এক সুযোগ বার করছে বেটায় মারা। একদিন পয়সার তলিয়া নিয়ে দিয়া হইল, গো বিবি আমার পয়সার তলিটা রাখো। রাখতে সময় তখন স্বামীয়ে দেখছেন যে স্বামী লাগে জল্লাদ, জল্লাদ স্বামী হল কিছু আসন আমাদের দেশে মহিলাদের উপর নির্যাতন করেন, মহিলাদের রেওয়াদিক মারামারি করেন। আমি কয়েকদিন আগে শুনিয়াও বা বিবির উপরে গুছা করিয়া বেটা বক্সিন মারিয়া আলমিরার গ্লাস ভাঙ্গি লাইছে, বুঝাইছিল পরিবারের উপরে গুছা করিয়া আর বক্সিন মারছে গেছে আলমিরার গ্লাসও, ওই গ্লাসও ফাটিল, রাস্তা আট খাটি দিছে। আমি দেখলাম মেডিকেলও আর কইরি আট খাটা কি মানুষের মাঝে শুনলাম লগররা বলে এটা বাড়িতে গুছা করে দরবার করিয়া গিয়ে গুছা করে মারিচ্ছে গ্লাস, আচ্ছা মারতে বেঠি রে কিবা নেব, হ্যাঁ আচ্ছা কিমান মারি দেখে হলা গেছে ই গ্লাসও কিবা খসান, হ্যাঁ দেখো চাই আস্তে আট খাটা গ্লাসে খাটি বলে বলছে। ও কতটুক বুড়বো কি খাস আমরার মধ্যে, ও আলমিরার গ্লাসও গেল, এবার হাত ফাটিল। এখন বেটা বহুত দিন মেডিসিন খাইতে প্রায় বহুত জায়গা খাটা আমার ডাইনা থাকে কতক্ষণ পর্যন্ত খাটা। ও বুঝো গুছা বেটায় গ্লাসও মিঠাই মনে হয় বিবি মনে হয় গরম মারতে পারছে না, গ্লাসও খেয়েছে দিছিল। হ্যাঁ ওইটা বাদ জিনিস। এটা কিছু মানুষে গুছা করিয়া কোনো কোনো বাড়ি একটা বেটাইনতে গুছা করি চিনোর বর্তন ভাঙিল, বাসন ভাঙিল, কোনো বেটিনতে ওলা গুছা করি ও বাসন ভাঙিলে না ছাড়িল, এটা বাদ জিনিস। ও যেন বাসনের তেখা মাল্লা জুড়ি মারতে আসলা স্বামীরে ফাট দাদা বেটা তালাক দিব মুগর লই দিব বাসন ভেসা, ও স্বামীরে মারা হইল না পৌঁছা। হ্যাঁ এক হিসাবে তানোর উপরে তো আপনি ক্যাশ করিয়া তো বাসন তেখা মারছেন না, খুব বাদ জিনিস। হেনর উপরে ক্যাশ করে হুরুতার ফিট চালা হয়ে ইলা আছে না ফাটটা হেনরে মারতা ও হরুতার ফিট চালা কয়টা, এটা কিছু মানুষ তা করো, কিছু মহিলা তা করো। ই হরুতা নাবালিক বাচ্চাগুর পিঠি 2-3 থাবর, হ্যাঁ গুছা উঠিছে স্বামীরে মারতে পারটা না, এটা খুব বাদ জিনিস। কোনো সময় স্বামীও বলে ওলা গুছা উঠিছে ও ঘরের বিবিরে মারটা না খেসি দিতে ফুয়ারে কয়টা তো শেষ, এটা খুব বাদ জিনিস, এটা বালা না, এটা খারাপ জিনিস। এটা আমরা তাকে শর্ত তা ছাড়তাম, সাহাবি ওগুলোর জিন্দেগি আমরার মধ্যে আইত, নবীজির জিন্দেগি বা আমরা চাইতাম। এটা তো স্বামী স্ত্রীর একটা গুছা ফিটা থাকে, এটা আপনার বড় আলিমরও লাগে, হাফিজরও লাগে, কম বেশ লাগে, সাহেবরও লাগে। এলা পৃথিবীর জমিনও আমার ধারণা নবীজি বাদে, হ্যাঁ পৃথিবীর জমিনও এলা কোনো স্বামী স্ত্রী নাই হইতে পারত না বলে আমরা দরবার লাগছে। হোমক বেশক একটা লাগবে, হ্যাঁ হোমক বেশক একটা টুকটাক লাগবো, কিন্তু নবীজির জামানাত আলিয়ার ফাতিমার চুয়ালাই গেছিল কত মায়া। কিন্তু আয়েশা সিদ্দিকা বর্ণনা দিচ্ছেন যে নবীজি এত সুন্দর সুন্দর ব্যবহার আমার লাগে করছেন, এটা নিজে দেখি অবাক, আমি নিজে শর্মিন্দা। তো ওলা কোনো সময় স্বামী ওখানে পরীক্ষা তো লাগি যায়, ও বিধর্মী স্বামী পয়সার তলি দিয়া কইলা আমার পয়সা গুণ রাখো, আমি যখন কইম গুণ দিবা। বেটিয়ে নিয়া ও যে আলমিরাত রাখতে সময় বিসমিল্লাহ কইয়া থইছি, বেটিও বিসমিল্লাহ কইয়া আলমিরাত থইছি, বেটা দেখছে খানত থইছে, বুঝেছি বেটিয়ে তৈয়া গেছে ঘরের বাইরে কাজ খামো, আর বেটা পয়সার তলিও গুনিয়া পিছে নিয়ে ঘরের কুয়াত ছাড়ি দিছে নিয়া কইছে দেখতাম আজ বিসমিল্লার গুণ। কিছু সময় যাওয়ার পরে আসিয়া কইল, গো বিবি আমার পয়সার তলিটা তুমি দেও চাই। এখন তো পয়সার তলি তো কুয়াত নাই, ইনু তো নাই। বেটিয়ে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হয়েছে জাগাত তৈসলে হাত দিছে, পয়সার তলি পাইলাইছে আর স্বামীরা তো দিলাইছে। সুবহানাল্লাহ, বেটা অবাক হয়ে গেছে। কিতাব লেখা দেখলাম পয়সার তলি ইনু খিলাইল উড়িয়াইছে বলে না, আল্লাহ জিব্রাইল ফেরেশতারে সঙ্গে সঙ্গে হটাইলা, কইলা জিব্রাইল তুমি যাও চাই, আমার বিসমিল্লাহর অমান্যত হইব, কোরআনের অমান্যত হইব, অসম্মানী হইব। তুমি জলদি যাও, কোরআনের অসম্মান হইতে দিতাম নাই, আর আমার বান্দিরে আমি শর্মিন্দা করতাম নাই। আমার এই বান্দিয়া বিসমিল্লাহর উপরে বড় আমল করছ,
তুমি যা পয়সার তলিটা কুয়ার তাকে তুলিয়া যে জায়গাত আসতো জায়গাত রাখি দাও। বেটায় যেমনে দেখছে